মালাকুল মউত আল্লাহর হাবিবের সিনা মুবারকের উপর মৃদুভাবে তিনি তার ডান হাতটা রেখে দিলেন। আল্লাহর নবী বলেন, ও মালাকুল মউত, তুমি কি তোমার ডান হাতটা আমার সিনার উপর রেখেছো, নাকি উহুদ পাহাড়টা আমার সিনার উপর চাপিয়ে দিয়েছো? সুবহানাল্লাহ। যেই নবীর সম্মান মর্যাদা হলো আল্লাহর পরে যেই নবীর অবস্থান, সেই নবী বিশ্ব নবী আলাইহিস সালাম মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা আসবে আসবে, যেই মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা টাল বাহানা করতা। এই আয়াতের ব্যাখ্যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর হাবিবের যখন সাকরাতুল মউত মৃত্যুর যন্ত্রণা শুরু হলো, আল্লাহ রাসূলের মৃত্যু তো আমার কোলে থাকা অবস্থায় হয়েছে, আমি লক্ষ্য করেছি আল্লাহর হাবিবের মাথার নিকটে একটা ঠান্ডা পানির পেয়ালা রাখা ছিল। আল্লাহর হাবিব ওই ঠান্ডা পানি পেয়ালার মধ্যে হাত ঢুকিয়ে চেহারা মুছতেন আর বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকরাত। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণাদায়ক কষ্টের। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যার মর্যাদা সম্মান আল্লাহর পরে সেই নবীরও মৃত্যুর যন্ত্রণা হয়েছে, তাহলে আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা হবে না? অবশ্যই হবে। তবে চিন্তা ভয়ের কোনো কারণ নাই। মুসলমান যারা দুনিয়ার মধ্যে ঈমান আর আমলের উপর ইস্তিকামত অবিচল থেকেছে, মৃত্যুর যন্ত্রণা তাদের হবে। মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জান্নাতের শুভ সংবাদ প্রদান করা হবে। জান্নাতের শুভ সংবাদ পাওয়ার কারণে মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু মৃত্যুর যন্ত্রণার কথা তারা ভুলে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়ার মধ্যে এমন কোন ঘর নাই, এমন কোন বাসস্থান নাই যেই ঘরগুলো বাসস্থানগুলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম 2 টাইম সকাল সন্ধ্যা পরিদর্শন প্রদক্ষিণ করে যান না। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেছেন, মালাকুল মউত যখন আমাদের আপনজন মা বাবা দাদা দাদিদের জান কবজ করে নেই, তখন আমরা তাদের জন্য বিলাপ করে ক্রন্দন করি। মালাকুল মউত আমাদেরকে সম্বোধন করে বলে, ও আল্লাহর বান্দারা, আমাকে তোমরা দোষারোপ করো না, আমি তো আল্লাহর পক্ষ থেকে আদিষ্টিত নির্দেশিত, তোমাদের আপনজন মা বাবাদের জান আমি যথা সময় কবজ করে নিয়েছি। শুনে রাখো, আজকে যেমন তোমাদের মা বাবার জান কবজ করেছি, আগামী দিন তোমাদের জান কবজ করার জন্য বারবার তোমাদের বাড়িতে আগমন করব। নবী আমার বলেন, মালাকুল মউতের এই কথা যদি আমরা জীবিত মানুষ শুনতে পাইতাম, আমরা আমাদের আপনজনদের জন্য মৃত্যুবরণ করার কারণে কান্নাকাটি না করে প্রত্যেকেই নিজের মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতাম। প্রত্যেকেই নিজের মৃত্যুর জন্য আমরা চিন্তিত হয়ে পড়তাম। বড় পরিতাপের বিষয়, যেই মালাকুল মউত প্রতিনিয়ত আমাকে আপনাকে ফলো করছে, অনুসরণ করছে, আমরা ম্যাক্সিমাম মানুষ দুনিয়ার বাড়ি গাড়ি অর্থ ধন সম্পদ নারীর মোহে পড়ে আমরা অধিকাংশ মানুষ সেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ভুলে গেছি। আমরা বর্তমান অধিকাংশ মানুষ কবরের কথা ভুলে গেছি। হাদিসের এক বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকের কবর দৈনিক 20 বার ডেকে ডেকে স্মরণ করে করে বলে, ও দুনিয়ার মানুষ, ভালো করে স্মরণ করো, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, আমি নির্জনতার ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুল হাইয়াতি ওয়াল আকারিব, আমি সাপ বিচ্ছুর ঘর, আনা বাইতুজ যুলুমাত, আমি অন্ধকারাচ্ছন্নের ঘর। কবরের ঘরে যাইতে গেলে লাইট লাগবে, লাইট হলো আমার আপনার ঈমান আর নেক আমল। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা দুনিয়াতে বাগান বাড়ি করেছি, ডাক বাংলো করেছি,
মরুভূমিকে আমরা শহরে রূপান্তরিত করতে পারি। দুনিয়ার 60-70 বছরের জিন্দেগিকে এনজয় করার জন্য আমরা কত আয়োজন, কত প্রিপারেশন, প্রস্তুতি সম্পন্ন করেছি। দুনিয়ার সিস্টেমটা হলো আমার আপনার বেডরুমের বিছানার চাদর পুরাতন হলে ওয়াশিং মেশিনে ঢুকাইয়া আমরা নতুন করে ধুলাই করে নেই। গায়ের জামাই ময়লা লাগলে কিংবা গাম থেকে দুর্গন্ধ ছড়াইলে সাথে সাথে গায়ের জামাটা আমরা পরিবর্তন করে নেই। ও মুসলমান, চিন্তা করুন, যেদিন আমার আপনার কবরের মধ্যে